আপনাদের হাতে কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে, কিছু দালাল বললে আপনি দিয়েছেন আপনি দিয়েছেন। আচ্ছা বলেন, আমার টাকায় মোবাইল কিনলাম আর দেশে শেখ হাসিনা, এ যারা বলে এসি বড় দালাল আর পৃথিবীতে আছে? এরকম কিছু দালাল হুজুরও আমাদের ছিল। এক এমপি সাহেব এক মসজিদে নামাজ পড়তে গেছে, এখন এমপি সাহেবের কাছে মসজিদটা করিয়ে নেবে, তাই এমপি সাহেবের পেয়ে পায়ে হাত দিয়ে সালাম টালাম করি মোসাফা টাইরা করি। ইমাম সাহেব বলতেছে, স্যার এই শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে স্যার। শেখ হাসিনা এমন একটা ভালো মানুষ যে ওনার নাম কোরআন শরীফে আছে। তো এমপি সাহেব বলতেছে, আল্লাহ আমি তো কোনোদিন শুনিনি। তো হুজুর আপনি কি নিজে পড়েছেন? হ্যাঁ পড়েছি। তো বলছি হুজুর একটু বলে দেন, তাহলে আমি সমাবেশে যেই বলবো। কারণ শেখ হাসিনার নাম লিখতে লিখতে হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি লিখেছিল বলে অনেকে বলতেন হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। তারপরে কি বলে আমরা জয়পুরহাটের এক এমপি বলেছিলেন মুজিবারের শেষে রাদিয়াল্লাহু তাআলা লেখা উচিত। বলেন তো রাদিয়াল্লাহু তাআলা লিখতে হয় কাদের নামের পিছনে? সাহাবীদের নামের পিছনে, আর ওদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা লিখতে হয়। এমপি সাহেব বলতেছে, হুজুর একটু দয়া করে সেই আয়াতটা একটু পড়েন তো। হুজুর পড়তেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতে হাসিনা। কত বড় বিয়াদব, কত বড় বিয়াদব, কত বড় বিয়াদব! আয়াত বিকৃতি করে শেখ হাসিনা টেনে নিয়ে এসেছে কিছু টাকার লোভে। এরকম অর্থলোভী কিছু টুপিওয়ালা আমাদের সমাজে আগেও ছিল, এখনো আছে, এখানেও আছে। কথা বলে ঠিক না ঠিক? যত আলেমরা গাই খেয়েছে তার জন্য এই টুপিওয়ালারা দায়ী, টুপিওয়ালারা দায়ী, টুপিওয়ালারা দায়ী। গোটা বাংলাদেশে আমি সফর করি, আমার একটা ছোট্ট একটা আইডিয়া হয়েছে। সেই আইডিয়াটার মূল বক্তব্য হলো, যদি বাংলাদেশের সব ডানপন্থী দলগুলো এক থাকে, সব টুপিওয়ালারা যদি একজোটে থাকে, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ। আমার ভাই কাজল ভাই, এরা টুপি আছে না? মুখে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে। এনারা কি ডাইন পক্ষের লোক না বামের পক্ষের লোক? ডাইন বলাকের লোক। এই ডাইন বলাকের লোকগুলো যদি সব এক থাকি আমরা, আগামী দেশ হবে টুপিওয়ালার দেশ, আগামী দেশ হবে কোরআনওয়ালার দেশ, আগামী দেশ হবে ইসলামপন্থীদের দেশ। কোন বাতিল পন্থীরা মাথা উঁচু করতে পারবে না, পারবে না, পারবে না। কিন্তু আমাদের দেশের একদল টুপিওয়ালারাই এখন ইতিমধ্যে ষড়যন্ত্র করতে শুরু করেছে। হাসিনার আমলে এক হুজুর বলেছিল, আল্লামা সাঈদী যদি মারা যায় আর আল্লামা সাঈদী যদি কবর দেওয়া হয়, সেই ঘাট যদি কোনো গরুটি খায়, উক্ত গরুর গোশত এবং দুধ খাওয়া হারাম। যারা ফতোয়া দিয়েছিল তারা যদি এখন আমার সামনে আসে, আপনি কি তাদেরকে ক্ষমা করে দেবেন? বিএনপির লোক, জামাতের লোক, হেফাজতের লোক সব ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। যত ধৈর্য ধরতেছি তত জালেমেরা মাথা উঁচু করতেছে। যদি আমরা একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াতাম, তাহলে চিন্ময় দাস নাকি জানো? চিন্ময় দাস, চিন্ময় কৃষ্ণ দাস মন্তব্য করতে পারতো না। কথা বলে ঠিক না ঠিক? যদি আমরা একটু সমন্বয়কদের সামনে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারতাম, সাইফুল ইসলাম নামে গতকাল চট্টগ্রামে একজন উকিল মারা গেছে, এই উকিল মারা যেত না, আমাদের একটু সোজা হয়ে দাঁড়ানো দরকার ছিল। ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করতে হবে। আল্লাহ রসুল ক্ষমা করেছেন, তবে আল্লাহ রসুল আবার বলো 13 জন লোককে ক্ষমা করেননি। ক্ষমা রস করলাম, রস করার পরে সবাই দলে দলে চলে যাচ্ছি, দেখতেছি রেল পার্টির পরে বসে রয়েছে ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের রেল পার্টিতে বসে বসে মিসকি মিসকি হাসতেছে। আচ্ছা আপনারা দেখলেন ওবায়দুল কাদের ওই রেল পার্টিতে বসে আছে, না মেরে বাড়ি যাবেন, কেটে কেটে হাত তোলেন তো। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো
জি ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না। আল্লামা সাঈদীর একটা ওয়াজ আমার মনে পড়ে।